মানহানির মামলায় সেই উর্মির বিচার শুরু। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লাহ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৬ জানুয়ারি একই আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ছিল। ওই দিন তাপসী তাবাসসুম উর্মি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। একই সঙ্গে তার আইনজীবী শুনানি পেছানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে শুনানির জন্য ৪ ফেব্রুয়ারি ঠিক করেন। একই সঙ্গে তাপসী তাবাসসুমের জামিন মঞ্জুর করেন। গত বছরের ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদী হয়ে মামলার আবেদন করেন। ওই দিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে ২৮ নভেম্বর মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন। মামলার আবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন, যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষেধাগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। উল্লেখ্য, সরকারি চাকুরি থেকে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ বিষয়ে তাপসী তাবাসসুমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিবকে অনুরোধ করেছে। তাপসী তাবাসসুম নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এজন্য ইতোমধ্যে প্রথমে তাকে ওএসডি করা হয়, তারপর তাকে সরকারি চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চলমান। প্রসঙ্গত, সাময়িক বরখাস্ত লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে খুলনার আদালতে রাষ্ট্রদ্রোহ ও ১,০০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২ এর আদালতে মামলাটি করেন শওকত হোসেন নামের এক ব্যক্তি। বাদীর আইনজীবী এস.এম. মাসুদুর রহমান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করায় এ মামলা করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। বাদী এধারে উল্লেখ করেন, তাপসী তাবাসসুম একজন সরকারি কর্মচারী হয়ে ফেসবুকে পোস্ট করা মানে তিনি সরকার উৎখাত ও সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তার মন্তব্য রাষ্ট্রদ্রোহের অপরাধ। তিনি ওই মন্তব্য করে রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন এবং সরকার প্রধানকে নিয়ে জনগণের মধ্যে ঘৃণা সহ বাজে মন্তব্য করে তা ফেসবুকের মধ্যে ছেড়ে দিয়ে সরকার প্রধানের মান-সম্মান নষ্ট করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা আসামি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছেন।